দেখুন, নিঃসন্দেহে পাঞ্জাব বা অন্যান্য রাজ্য, অবিজেপি রাজ্য, তামিলনাড়ুর কথা বললাম, কিন্তু এখনও সংখ্যার বিচারে যদি দেখি মহারাষ্ট্র, দিল্লি, অসম, হরিয়ানা, উড়িষ্যা, 5টা রাজ্যই, আমার পরবর্তী বক্তা কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে, 5টা রাজ্যই বিজেপি শাসিত। এবং কেন এই রাজ্যের বিজেপি জনপ্রতিনিধিরা এখন সংসদে অন্তত 12 জন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে তাদের সদস্য, কেন এই বাংলা থেকে যারা বাংলার নেতা তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেলিগেশন নিয়ে যাচ্ছেন না? কেন এই রাজ্যগুলোতে ছুটে যাচ্ছেন না? আমি বলছি, কোথাও একটা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য বিজেপি যে আন্দোলন করছে, নিঃসন্দেহে সেই আন্দোলনের একেবারে যৌক্তিকতা আছে। ঠিক দেবাংশুকে যেমন বললাম, যেমন বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের যৌক্তিকতা আছে, সেটা যেরকম ঠিক, তেমন অনুপ্রবেশ হচ্ছে এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরছে, সেটাও ঠিক। কিন্তু পাশাপাশি এই ইস্যুতে কেন আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা ডিনায়াল মোডে থাকবে? কেয়ার কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই থাকবে। সবার আগে বলি, বাংলা ভাষী যাদের বললেন আপনি সুমন, আমার ভালো লাগলো অন্তত আপনি তাদের ভারতবাসী বা পশ্চিমবঙ্গের বাসী বলেননি। তার কারণ বাংলা বললেই সে পশ্চিমবঙ্গ বা ভারতবাসী হয়ে যায়, এটা কোনো নিশ্চিন্ততা নেই। যারা সকালে উঠে যারা গোসল করে নাস্তা করে তারাও বাংলা কথা বলে, আর আমরাও বাংলা বলি, তফাৎ আছে হয়তো। হ্যাঁ, কিন্তু যারা গোসল করে নাস্তা করে তাদের কাছেও যদি বৈধ ভারতীয় পরিচয়পত্র, জাল নয় বৈধ থাকে, তিনি ভারতের নাগরিক, আমার আর তোমার মতোই। না, নিঃসন্দেহে, কিন্তু প্রমাণ করতে হবে তো। কিন্তু আমরা কি দেখছি যে 20 বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2005-এ বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছে, তারা আজকে বছর 20 পরে কোথায় তারা গায়েব হয়ে গেল সুমন? নাকি ভোটার লিস্টে তারা সেদিয়ে গেছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাদের এককালে অনুপ্রবেশকারী বলেছিলেন তারা এখন তার কাছে অত্যন্ত প্রিয়, তার ভোটার।